অনেক প্রাণী আছে হারাম খায় না, অনেক প্রাণী আছে হারাম খায় না, নাপাক সহ্য করে না। জানেন এক একটা নাম? জানেন? জানেন না, চুপ করে থাকা মানে জানেন না কি, তাই তো? তাই তো রেশমের সুতো যারা চাষ করে, যারা রেশমের সুতোর চাষ করে, গুটি পোকা যারা চাষ করে, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষা করে দেখুন। চলুন কাল মালদা, চলুন দিনাজপুর, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় গুটি পোকার চাক করা আছে, হাজার হাজার পোকা সেখানে আছে। সকালে উঠে ছোট ছোট পাতা এনে নামিয়ে দিলে সব কটা নেমে জান ভরে খেয়ে নিজের বাসায় চলে গেল। ভুল করে কোনো মেয়ে ছেলে শরীর খারাপ হলে যদি ওই বাসাটায় হাত দিয়ে দেয়, গোসল না করালে না খেয়ে মরে যাবে, তবু এক লোকমা খাবে না, সব পোকাটা মরে যাবে। কোন পুরুষ যদি নাপাক শরীর একবার ছুঁয়ে দেয় ওর বাসাটা, তো এই বাসার ভেতরে শুকিয়ে মরে যাবে, মুখ বন্ধ করে, দ্বিতীয় লোকমা নেবে না। কারণ ওরা জানে নাপাক শরীরে খাওয়া চলে, জোরে বলে না। আর আমাদের বোর কাছ থেকে উঠে দুদিন গা না ধুলেও চলে, অসুবিধা কি? হনুমান বোঝো না, না আপনাদের বই নেই, যারা ধরে না তাদের বলছি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এক বেচারি আল্লাহওয়ালা নামাজি মানুষ আখের চাষ করেছে, আখের চাষ করেছে, আখ সুন্দর হয়েছে, বাগান ভালো হয়েছে। মাঝে মাঝে শিয়াল ঢোকে, দু চারটে খায়। শিয়ালে আখ খায়, জানেন তো? জানেন না? ভালোই আখ খায়। তো চিন্তা করছে, আল্লাহ এত আখ খেলে কমে যাবে, একটা কাজ করি, মসজিদে দিই এক বোঝা, তাহলে আল্লাহ কাছে দোয়া করলে খাবে না। সকালবেলা জানান করে এক বোঝা আখ, 50 টাকা আখ এনে মসজিদের সামনে ফজরের নামাজ পড়লে দোয়া করছে। কি ব্যাপার? বলছে হুজুর আমি এই বাগান করলাম, ভালো আখ হয়েছে, এই মুসলিমদের দিলাম, খেয়ে একটু দোয়া করবেন, আল্লাহ যেন বালা মুসিবত থেকে বাঁচা। বাস খেয়েছে। সবাই তো দেখেছে না, নামাজ পড়ে ভালো পেয়েছে, ভালো, যার যেমন পছন্দ, মোটা মোটা কেউ একটা কেউ দুটো নিয়ে খেতে খেতে চলে গেছে বাড়ি, তার দিকে নিয়ে গেছে, সবাই খাচ্ছে, দোয়া করেছে। তারপর দিন গিয়ে দেখে আগে শিয়ালের 2-10টা খেত, আজকে 4-5টা ঝাড় খেয়ে নিয়েছে। সর্বনাশ করেছে, দিয়ে ভুলে গেছে। প্রতিদিন 2-4টা করে খেতে, এখন ঝাড় শুধু খেয়ে নিয়েছে, কি হবে আল্লাহ। খুব কান্নাকাটি করে চিন্তা করছে কি করি, মাদ্রাসায় দিই, তালবেলদের খেয়ে, তালবেলদের খেলে বরকত হবে। তারপর দিন 2 বোঝা কেটে মাদ্রাসায় দিয়েছে। কি বাবাজি? বলে আমি আখ চাষ করেছিলাম, একটু দোয়া করবেন যেন আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়, খুব অত্যাচার চলছে, আল্লাহ বাঁচাবো। ঠিক আছে, তালবেল মানে বুঝলেন তো, সে তো বিসমিল্লাহ বলে মানে শুরু যখন করেছে, একদম গোড়া থেকে ডগ পর্যন্ত চিবিয়ে বের দিয়েছে, সব খেয়েছে, নিয়ে শুয়ে ঘুমিয়েছে। তারপর দিন গিয়ে দেখে গোটা লাইন খেয়ে নিয়েছে। মাথায় হাত দিয়ে চিন্তা করছে, সর্বনাশ, আমি দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহ খেয়ে নিচ্ছে, খুব খাচ্ছে, চিন্তা করছে বাইরে নেই। মনের দুঃখে রাস্তায় আসছে, দেখে এক জায়গায় কবর ডাঙায় ওরস হচ্ছে, চাদর চাপাচ্ছে, লোকজন খুব ভর্তি, অনেক লোকজন রয়েছে, সব মাথায় গায়ে কাপড় নেই, মাথায় টুপি নেই, হাঁটুর উপরে কাপড় তোলা, কিছু উলঙ্গ মাল, সব যেমনি হয় মাজারের ব্যাপার, সব চিৎপা থেকে পড়ে আসে। সবাই যখন এদের দিই, ওদের 2 বোঝা না দিয়েছে, মাজারে নামিয়ে দিয়েছে। যেমনি মাজার 2 বোঝা নামিয়ে, কি খবর বাবা? তো বাবা তখন মাজারের ভেতরে বেরিয়েছে, একবার ঝাঁটা হাতে করে, দেখেন হাতেটা ঝাঁটা থাকে, চুলের ঝাঁটা, মাথায় একবারই মেরেছে, বলে যা তো সব মাফ হয়ে যাবে, যা আঁক দিয়েছিস তো, যা। তোর মাথায় ঝেড়ে দিয়েছে, আঁক মেরে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবি হাতে করে চিন্তা করছে, ওদের দিলুম অল্প খেলো, মাদ্রাসায় দিলুম ডবল খেলো, এদের কি করেছে দেখি। গিয়ে দেখে একটাও আঁক খায় নাই। শিয়াল এক দল আখ বাগানের চারিদিকে চুপ করে শুয়ে আছে, আঁকে একটাও মুখ দেয় নাই। তখন চিন্তা করছে, আল্লাহ ইমান কি করে রাখি। মসজিদে দিলাম 2 ঝাড় খেয়েছে, মাদ্রাসা দিলাম গোটা লাইন খেয়ে নিয়েছে, মাজারে দিলাম একটাও খাই নাই, তাহলে কোথায় ইমান রাখি আমি, আল্লাহ কি করি। চিন্তা করছে, এইসব কি ছেড়ে দিয়ে মাজার ধরবো না কি করব, চিন্তায় মাথা খারাপ, খুব চিন্তাযুক্ত আসছে। এখন ওই দিন মুফতি সাহেব রাস্তায় আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কচি ভাই, আপনার মন এত মোরা কেন, এত মলিন কেন? বলছে হুজুর মনে হচ্ছে আর ইমান টিমান থাকবে না, এবারে মনে হচ্ছে ইমান গোলমাল হয়ে যাবে। বলছি কেন, কি হয়েছে আমাকে বলেন। বলছি কি বলবো, আমি আখের চাষ করেছি, শিয়ালে খায়, মসজিদে দিলুম যে আল্লাহ যেন বাঁচায়, তুলে দেখি 2 ঝাড় খেয়ে নিয়েছে। তা মনে করলাম মাদ্রাসায় দিই, তাহলে যদি আল্লাহ রেহাই করে, সে গোটা লাইন খেয়ে নিয়েছে।
আর কালকে এক ঝাড় তুলে নিয়ে ওই মাজারে দিয়েছি আর একটাও খাই নাই। তো মুখছে বলছে ঠিকই তো। বলছি কি এটা ঠিক কি করে হলো? মসজিদ বাঁচাতে পারলো না, মাদ্রাসা পারলো না, মাজারে আমার আগ বাঁচিয়ে দিলে, ঠিকই তো? বলে হ্যাঁ। বলি কেন? ঠিকটা আমাকে বোঝান। বলছে এতদিন আল্লাহ পাক জন্তু জানোয়ারকে শুনিয়েছিল জমিনে যেটা খাবি হালাল খাবি, ওটা তাদের হক ছিল, তারা খাচ্ছিল। যেদিন আপনি মসজিদে দিয়েছেন তো আল্লাহ আরো খুশি হয়েছে যে দেখ আমি তো বরকত দেওয়ার মালিক, লে দুটো বেশি করে খা। ওরা খেয়েছে। তারপর যেদিন মাদ্রাসায় দিয়েছেন সেদিন তো আল্লাহ আরো খুশি, কারণ আপনি আল্লাহকে দিয়েছেন, তার হাবিবকেও দিয়েছেন, আরো খেয়েছে। যেদিন আপনি মাজারে দিয়েছেন সেদিন আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আর তোমার যতটুকু মাল ছিল সবটা হারামের সঙ্গে সম্পর্ক হয়েছে। আল্লাহ জানোয়ারকে বলেছে মাটি খাবি, পানি খাবি, মরা পচা খাবি, ওই হারাম খাবি না। তাই শিয়ালগুলো চারিদিকে বসে তোমার আখ গাছ পাহারা দিয়েছে, এক গাছাও আখ খেলো না, কারণ হারাম ওরা খায় না। এখন এর মাথার ঘোর কেটেছে, কেন খেলো না? জন্তু জানোয়ারও হারাম হালাল বুঝে খায়, তুমিও তো হারাম হালাল বুঝে খেলে। ধরে বলে খেলে খেলে না। আর এরপরে বলছো আল্লাহ রব্বানা যালামনা, ফেরেশতা বলছে বেশি জ্বালাবো, অল্প জ্বালা তুমি আবার বেশি জ্বালাবো, আর কম জ্বালাবো না, বেশি ঝামেলা করিস না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা। কোরআন বিশ্বাস যদি করতে পারো, শোনো আমি আল্লাহ কিয়ামতে বাঁচাবো। কোরআন শুনিয়ে দিয়েছিল সূরা ইয়াসিন, যাদের জীবনে থাকবে রোজ সকালবেলা উঠে পড়বে ইয়াসিন বল কোরআনিল হাকীম। আল্লাহর সাইয়া ফেরেশতা যত আছে, ভ্রমণকারী ফেরেশতা যত আছে, সূরা ইয়াসিনের যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের ধ্বনিটা সোজা মদিনা শরীফে চলে যাবে, আমার রাসূলের সামনে গিয়ে পেশ হবে, আমার রাসূলের কাছে পেশ হবে। আমার রাসূল বসে বসে শুনবে, আমার উম্মত তেলাওয়াত করছে কোরআনে পাকের, আমি রাসূল আমার নাম দিয়ে শুরু করেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সূরা ইয়াসিন যতদিন চলবে ততদিন নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। যেদিন সূরা ইয়াসিন বন্ধ হবে, মালাকুল মউত আপনার কাছে আসবে, আপনার সূরা ইয়াসিন যেদিন যাবে না, সেদিন মদিনা শরীফ থেকে রাসূল আপনার কাছে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে ঘাবড়াস না, আমি ইয়াসিন যার সঙ্গে আছি, মউতের কষ্ট তার হবে না। মরণের সময় মৌলবি দেখে কলমা পড়াচ্ছ, জিভ বেরিয়ে গেছে, চোখ আমরা আটির মতো দেখা যাচ্ছে, যখন উঠছে ও তখন কানের কাছে বসে হুজুরকে দেখ কলমা পড়াচ্ছে। ফেরেশতা বলছো নবত আমি বটে, তোকে বলতে হবে কেন? ওর এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছ, গোটা জীবন কলমা পড়ানোর কথা মনে ছিল না? সূরা ইয়াসিনের সঙ্গে সম্পর্ক রাখো। সূরা ইয়াসিনও পড়ে না, সূরা মুলকও পড়ে না। আল্লাহ পাক শুনলেন কমপক্ষে সূরা কাহাফটা পড় জুমার দিনেতে, তাহলে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আসমানি যত রকমের গজব যাবে, সূরা কাহাফের বরকতে আল্লাহ তোকে বাঁচিয়ে নেবে। যা সূরা কাহাফটাই পড়। জীবনে পড়েছো? জুমার দিনে সূরা কাহাফ পড়ে না, ফজরে সূরা ইয়াসিন পড়ে না, ঘুমোবার সময় সূরা মুলক পড়ে না, মরে গেলে খালি মিলাদ করো। কোথায় পাও? কার কাছ থেকে পাও? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বলছি কোরআন বিশ্বাস করো। ও বলে না মোড়ের মাথায় গেঁজা খোঁড়া বলেছে, ওটাই বিশ্বাস করেছে। 5 জনের হাত ধুইয়েছি, কে তোকে বলেছে? বলে 10 যেখানে খোদা সেখানে। বলে না, বলে না, একজনে বলেন না, মদ যেখানে খায় 10 জনে একজন, কথা বলে 10 জন, ওখানে আল্লাহ বসে আছে। ও মদ খায় চোখে, গেঁজা খোঁজ যখন খায় একরা খায় 3-4 জন নিয়ে খায়, যেটা বলে সব গেঁজা করতে হবে, আল্লাহ বসে আছে।
ওরে মুসলমানের ছেলে, 10 যেখানে খোদা সেখানে, এটা হলো 10 জন ইমানদার যেখানে খোদা সেখানে। দলিল আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, যেখানে একদল লোক বসে আছে আমার রহমতের হাত তাদের উপরে থাকে, সে কথা নামাজি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে। এ মুসলমানের ছেলে, কমপক্ষে কোরআন পড়নেওয়ালা মাননেওয়ালা হতে হবে, তবে খোদা রহমতের হাত আসবে। 10 যেখানে খোদা সেখানে, শর্টান পরে সব করা দাঁড়িয়ে আছে বলে 10 যেখানে খোদা সেখানে। মাতালের মাতলামও করা আর পাগল দিয়ে ধান চাষ করা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন যে আল্লাহ পাক শোনাচ্ছিল আমার কোরআন বিশ্বাস করতে। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কবে থেকে? হ্যাঁ, কাল সকাল থেকে নিয়ত করে নেন যে সূরা মুলক শিখে তবে মরবো। আপনি এক আয়াত শিখে যদি মরে যান, ইনশাআল্লাহ কথা দিচ্ছি, সুম্মা ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আপনার কবরে আযাব হবে না। একটা আয়াত শিখবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এতটুকু শিখেছেন, মরণ হয়ে গেছে, কবরে চলে গেছেন, ওইখানে দাঁড়িয়ে গেছেন, যেমনি কবরে ফেরেশতা এসেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বে যুল জালাল শোনাচ্ছে, কি ব্যাপারে এতটুকু? বলে রব্বানা, কাল থেকে শুরু করেছিলাম, প্রথম আয়াত মুখস্থ করেছি, আর সুযোগ দিলে না, তুমি দেখেছো চলে এসেছি, একটা আয়াত হয়েছে। রাব্বে যুল জালাল বলে, আমার নবী বলেছিল, কোন আলিমা নাও মুতাআল্লিমা, আলিম হও কিংবা তালেবে ইলম হও। আমার বান্দা তালেবে ইলমের খাতায় নামটা লিখে কাল পড়তে শুরু করেছিল। ও যখন শুরু করেছে, আমি আল্লাহ ওকে সূরা মুলকের গোটা ফায়দাটাই দিয়ে দিলাম। আর মুসলমানের ছেলে, স্কুলে পড়লে স্টুডেন্ট বলে, কলেজে পড়লে স্টুডেন্ট বলে, চাকরি পেলে তবে মাস্টার মশাই বলে, তার আগেতে বলে না। কিন্তু কোরআনে পাক পড়তে যেদিন থেকে মাদ্রাসা যায়, ওই দিন থেকে লোকে হাফেজ সাহেব বলে, অন্য কিছু বলে না। এখন অক্ষর কটা ভালো করে চেনে না, এখন অক্ষর কটা ভালো করে চেনে না, শুধু আলিফ বা তা সা এইটুকু পড়ে বাড়ি আসছে, এইটুকু পড়েছে মসজিদে মক্তবেতে। ওই পড়ে যদি বাড়ি ফেরে রাস্তায় যেটাকে সে বলে, ও বাবা হাফেজ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোরআনের 3টে অক্ষর শুধু মুখস্থ করে বাড়ি যাবে, পৃথিবীর মানুষকে হাফেজ সাহেব বলে ডাকা করাবো। ওটুকুই পড়ে যদি মরে যায়, আমি আল্লাহ ওকে কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের সঙ্গে তুলে হাসর করে দেবো। মুসলমানের বিশ্বাস কাবে হবে? আরে শিখতে শিখতে মরে যাও, আল্লাহ জিজ্ঞাসাই করবে না, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। এই জন্য কাল থেকে সূরা মুলক শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব বলবে, হুজুর এশার নামাজ হয়ে গেছে, মরতে যাচ্ছি, এবার তো মরবো, উঠলে সকাল, আর না উঠলে, জোরে বলো, একেবারে কি দমকল। উঠলেই তো সকাল, আর না উঠলে পুরো পরকাল। তাই মরার আগে আপনি সূরা মুলকের একটা আয়াত বলেন, একবারের জায়গায় 5 বার বলেন, আর আপনার সাথে সাথে বলেন ছোট্ট করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাস এতটুকু। এটুকু সারাদিন পড়েন, আর যখনই ভুলে যাবেন, মসজিদের কাজ দিয়ে যাবেন, হুজুর আরেকবার বলেন, সে ভুলে গেছে, আচ্ছা ফের বলবে, আর হুজুর সে আর্ধেক হয়েছে, ফের বলেন। সারাদিন বলতে 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 ওইটুকু মুখস্থ হয়ে যাবে। পরের দিন সকালবেলা কি বলুন, হুজুর দেখুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তারপর সে বলবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি শিখে নেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুটো আয়াত শুধু মুখস্থ হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা কি বলে রে? বলছে, আল্লাহ তোমার বান্দা খালি বলে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও যখন বিশ্বাস করে নিয়েছে আর মনে করে নিয়েছে, কবরে যখন বলেছে আমার আল্লাহ সব পারে,
আমি আল্লাহ ওকে ওই দুটো আয়াতের পরিবর্তে জীবনের গুনাহ মাফ করে কবরটা জান্নাতের বাগান করে দিতে পারি। চার হাঁড়ি বিরিয়ানি করতে হবে না, 14টা হাফেজা ডাকতে হবে না, 41টা মৌলবি ডাকতে হবে না, ওই 41 দিন ফকির মিসকিন খাওয়াও ঠিক আছে, অসুবিধা হবে না। তবে গোটা পাড়ার মানুষের ভুঁড়ি ভোজ করতে হবে, এটা কোরআন হাদিস বলে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এই আয়াত বিশ্বাস হয় কি লাভ হবে? হাসরের ময়দানে কোরআন হবে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যদি কোরআন বিশ্বাস করে আসিস আর মুসলমান হয়ে আসিস, কি হয়ে যেতে হবে? জোরে বলেন। আমরা কি হয়ে যাচ্ছি? মুসলমান না মুসলমানের ছেলে? জোরে বলেন। মুসলমান তুমি যদি হলে কেন ইমামতি করতে পারলে না? মুসলমান তুমি যদি হলে কেন গোসল দিতে জানো না? মুসলমান তুমি যদি হলে কেন কবর খুঁড়তে জানো না? মুসলমান হয়ে যদি তুমি মরলে কেন মরার আগে কাফনটা কেটে কেন মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে কোরআন কেন শিখে মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে বেঈমানের মতো জামা পরা কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে খ্রিস্টানের মতো খাওয়া কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে বিশ্বের সমস্ত নোংরা মানুষের মতো চরিত্র কেন তৈরি করলে? কেন মুসলমানের চরিত্র তোমার কাছে এলো না? খালি পানি চাইছে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাই, মুসলমান হয়ে আছেন না মুসলমানের ছেলে হয়ে আছেন? এখন এ পাড়ায় লোক মারলে ও পাড়া থেকে, ও চাচা চলো আমার বাপ মরেছে। তো তোর বাপ মরেছে, ওর কি হয়েছে? বাপ তোর মরেছে, ওর কি হয়েছে? গিলেছিস তো ওই বাপের হাতে তুই, টাকা তো তুই নিয়েছিস, জমি তো তুই নিয়েছিস, বাড়ি তো তুই নিয়েছিস, খাট পালং তুই নিয়েছিস, টুকটুকে বউ তোকে করে দিয়েছে, ওকে কি দিয়েছে? ওর কি দায় পড়ছে গা ধোয়াবার? তোকে 10 বছর গা ধুয়েছে, ভেঙেছিস, ছুচিয়ে দিয়েছে, মুতেছিস, ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছে, তোর পেচ্ছার পায়খানার জামা কাপড় ধুয়েছে। আচ্ছা তোর বাপের গা ওখানে ধোবে না? বসে বসে সেই ভাড়া করা কাঁদুনের মধ্যে পাচায় মাথায় 1 লাখ টান ছুঁচো কোথায়? তোর কান থেকে বলেছে, তোর কান থেকে বলেছে বাপ মরেছে, দরদ দেখাচ্ছে, কাঁদছে। কমপক্ষে বাপের কাছে বসে কলমাটা পড়, বাপের কপালে হাতটা বুলিয়ে বল, আব্বা আমি তো কলমা ছাড়া জানি না, এতটুকু দিলাম। বাপের কাপড়টা নিজে হাতে কাট, আর কাটার সময় চোখের পানিতে কাপড়টা ভিজিয়ে দে। যখন কবরে শরীর তো ফেরেশতাদেরকে খোদায় পাক বলবে, যার বাপের কাপড়ের উপরে বেটার চোখের পানি থাকে, খবরদার যেন খেয়াল রাখিস যেন গায়ে দাগ লাগে না, খবর আছে। বাপের কবরে নিজে নাম, বাপকে কোলে করে কবরে শুইয়ে দে, আর শুইয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বল, আব্বা সারা জীবন তোমার কোলের কাছে বসেছিলাম, এবার কার কাছে বসবো বলে গেলে না? অসুবিধা হলে ছুটে গিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতাম, আব্বা এটা কি? আজ থেকে কার কাছে জিজ্ঞাসা করবো বলে গেলে না? আজ আমি এতিম হয়ে গেলাম। কবর থেকে উঠে বাপের কবরের কাছে চুপ করে বসে থাকেন, সবাই মাটি দেবে আর আপনি চুপ করে বসে চোখের পানি ফেলেন, কাঁদে, জোরে কাঁদবেন না, আওয়াজ করবেন না, চোখের পানি পড়ুক। ওই সময় শয়তান আসবে, ও শয়তান আজাদিল খবিছের বাচ্চা খবিছ ওই সময় আসবে, এসে আপনার হাতটা ধরে বলে উঠে আয়, বাপের কবরের কাছে কাঁদিস না। তখন ভাববে হচ্ছে শয়তানের বোনাই কিংবা তার শালা, এ হচ্ছে আসল শয়তান। তার বাপের কাছে, বাপের কবর কাছে, তোকে পাগমাত কে বলেছে? তোকে পাগমাত কে বলেছে? দরদ প্যান দিয়ে গড়িয়ে শটটা ভিজে বেরিয়ে পড়ছে, খচ্চর কোথাকার। বাপের কবরের কাছে চুপ করে বসে থাকবেন, সবাই মাটি দেবে, সবাই চলে যাবে, আপনি বসে থাকবেন। যখন কেউ থাকবে না তখন বাপের কবরের গায়ে হাতটা রেখে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পরওয়ারদিগার আলম,
সবাই ফেলে 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 পালিয়ে গেছে, আব্বা ফেলে কোনোদিন পালায় নাই। সবাই দুঃখ রেখে সরে গেছে, আব্বা সরে যায় নাই। সবাই কোল থেকে নামিয়ে দিয়েছে, আব্বা কোল থেকে নামায় নাই। সবাই বিছানা থেকে তাড়িয়ে দিয়েছে, আব্বা বুকের ভেতরে নিয়েছে। আমার আব্বা যেমনি আমাকে ভালোবাসে, আমার আব্বা যেমনি আমাকে ভালোবেসেছে, তোর ইজ্জত জালালের কসম আমি সন্তান চোখের পানি দিয়ে তোর কাছে শোনাচ্ছি। শুনেছি তুই নাকি বাপের থেকে বেশি ভালোবাসিস, তুই তাই ভালোবেসে থাকিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম, তুই আমার আব্বাকে, আমার আব্বা আমাকে যেমন ভালোবাসে ওই রকম ভালোবাসা দিয়ে ক্ষমা করে দে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা ওই বাপের মোহাব্বতে বেটা যদি চোখের পানি ফেলতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার মোহাব্বতে ওর পানির বদৌলতে বাপ বেটা দুটোকেই ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে। ওই মুসলমানের ছেলে বাপ মরে গেছে, আর ও হারামির আওলাদ খানার হাড়ির কাছে বসে হিসেব করছে, কত হলো রে সবাইকে খাওয়া, এই চাচা আয়, ছত্তার আয়। তোকে এখানে কে বলেছে? তোকে এখানে খাওয়াতে কে বলেছে? তোকে এখানে দাঁড়াতে কে বললো? কেন বকা কথাটা? তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের কবরের কাছে, তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের পায়ের কাছে। সবাই চলে গেছে, বাপের কবরের কাছে পায়ের দিকে চুপ করে বসে থাকতে পারলি না? বলতে পারলি না যে আব্বা সারা জীবন তো তোমার কোলের কাছে ছিলাম, আজ পায়ের কাছে বসে আছি, তুমি নিচে চলে গেছো আর আমি উপরে আছি। আব্বা আমি আসতে পারি আর না পারি, তুমি যেন একবার যাবে, বলেছো কোনোদিন? বছরের শেষে কবর জাত করতে গেছো, দুনিয়া সব ভেড়া রেখে দিয়ে, কেন একা যেতে পারো নাই? বাপের কবরের কাছে গিয়ে বসে মাটি হাতটা রেখে বললেন কেন কাঁদতে কাঁদতে, আব্বা আমি নিশ্চয় দুনিয়ার ভালোবাসায় ডুবে গিয়েছিলাম, আসতে পারি নাই। সারা বছরে একদিন গিয়েও তো স্বপ্নেও দেখা দাও নাই যে বেটা কেমন আছিস, কিন্তু আমি তোমাকে ভুলি নাই আব্বা গো, আমি এসেছি, আমি তোমাকে ভুলি নাই, আমি এসেছি। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের খাবার ভাগ করে সব বিবিদের হাতে তুলে দিয়েছে, আর অন্তিম কালের শেষের বেলা একটা ভাগ নিয়ে রাস্তায় ঘুরছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, কার এটা, কাকে দেবেন? বললেন এটা খাদিজার, এটা খাদিজার, খাদিজার ভাগ। বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, তিনি তো দীর্ঘদিন আগে মারা গেছেন, তাহলে আপনি কাকে দেবেন বলে ঘুরছেন? বলছে আয়েশা রে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে। তাই খাদিজার ভাগটা তার আত্মীয়র হাতে, তার রক্তের সম্পর্কের হাতে, কিংবা তার কোনো বান্ধবী কিংবা বান্ধবীর বাচ্চার হাতে তুলে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে বলতাম, খাদিজা তুমি চলে এসেছো, ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তুমি চলে এসেছো, ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাগ আমি কিন্তু নষ্ট করে নাই, আমি তোমাকে ভুলি নাই। আল্লাহ পাক বলে, উম্মত শিখতে পারলি না, দেখতে পারলি না? ঈদের আগের দিনেতে সবার সবকিছু দেওয়ার সাথে সাথে একটা কোনো ভালো কাপড়, একটা ভালো লুঙ্গি কিনে কোনো গরিব কোনো মিসকিন বাপের কিংবা বাপের ভাই চাচার কিংবা তার কোনো বন্ধুর হাতে তুলে দিয়ে বাপের কবর কাছ থেকে বলতে পারলি না যে আব্বা, আব্বা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলি নাই। তাই তোমার কাছে আসার আগে তোমার ঈদের পোশাকটা তোমার বন্ধুর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাইয়ের হাতে তুলে এসেছি, তোমার একজন সাথীর হাতে তুলে দিয়ে এসেছি। মা তোর ভাগটা তোর বোনের কাছে দিয়ে এসেছি, কিংবা তোর ভাইয়ের বউদের কাছে দিয়ে এসেছি, আমার মামিদের হাতে তুলে এসেছি, আমার মায়ের জন্য দিলাম। আপনি পরের মায়ের কবরের কাছে গিয়ে বলতে পারলেন না? আল্লাহ নবী তার ভাগটা দিয়ে বিবির কবরের কাছে গিয়ে শোনাচ্ছে, খাদিজা তুমি ভুলে গেছো, আমি ভুলে যাই নাই, ফিরে এসেছি। উম্মত তুমি গিয়ে বলতে পারলে না যে আব্বা তুমি হয়তো ভুলে গেছো, এখানে এসে আরামে আছো, আমি কিন্তু ভুলি নাই। তাই নিরুপায় হয়ে অসহায় সন্তান তোর পায়ের কাছে দাঁড়িয়েছে, তুই দোয়া করিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, আরে কি হলো কি? ঈদের দিনে, খুশির দিনে কে এরকম করে কাঁদে? বলছে আল্লাহ এক বাচ্চা তার বাপের কবরের কাছে। বলে কেন? বলে আব্বা তার বাপ আব্বাকে যে খুব ভালোবাসতো, তার ভালোবাসার কারণে ঈদের খুশিতে চোখে পানি এসে গেছে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, বাপের মোহাব্বতে ঈদের খুশিতে চোখে পানি আসতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার চোখের পানিতে আমার রহমতের দরিয়ার বাঁধও ভাঙতে পারে। তুই শুনে রেখে দে, ঈদের দিনে কার কত ক্ষমা হয়েছে জানি না, কিন্তু ঈদের দিনে চোখের পানির কারণে বাপকেও ক্ষমা করে দিয়েছি, বেটাকেও ক্ষমা করেছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিই। ওই মুসলমানের ছেলে, কোরআনে তো এটা ছিল, তুই বাপের কবরের কাছে দাঁড়াবি। তোকে কে বলেছিল ভাড়া করে মৌলবি নিয়ে গিয়ে দাঁড় করাবি? তোকে কে বলেছিল হায়ার করে পীর ফকির এনে দাঁড় করাবি? কে বলেছিল তোকে যে দেশের লোকেদের নিয়ে এসে তাদের সামনে দাঁড় করিয়ে দেখাবি, দেখ কত লোক এনেছি?
দেখ আমার দলবল কত, তোকে কবর দেখাতে বলেছে, দলবল দেখাতে বলেছে না, তোকে আসার কথা ছিল। কোরআন যা বলেছিল শুনলে না, আর পাড়ার লোকে মাতালা যা বলেছিল তাই মেনে নিলে। কবরে বাঁচবে কি করে, হাসরে বাঁচবে কি করে? তাই হাসরের কবরে বাঁচার জন্য আসুন কোরআনকে বিশ্বাস করে নেই। নবীন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন তুই মুসলমান হয়ে কবরে যাবি আর কোরআন বিশ্বাস করে কবরে যাবি, তা আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবো, ফেরেশতারা, আমার জান্নাতের নব জামাত আসছে, নতুন জামাই আসছে, একটু গিয়ে সালাম কর। যা, নতুন জামাই এলে যেমন বাড়ির মানুষেরা মেয়ে পক্ষের সব থেকে ঘনিষ্ঠ মানুষ ছুটে গিয়ে সালাম করে, যা। ওদিন আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি মনে রেখে দিই, সেদিন পৃথিবীতে কোনো এমএলএ এমপি যদি আমার হাতে হ্যান্ডসাপ করে তো মাল ক্যাঁচা মেরে লাফায় বলে, দেখেছিস আগে মন্ত্রীরা হ্যান্ডসাপ করে, বুক ফুলে ওঠে, হ্যাঁ না বলেন। আর যদি মমতা একবার হ্যান্ডসাপ করে তো হয়তো আন্ডার প্যান্ট খুলে জাঙ্গিয়া পরে দাঁড়িয়ে থাকবে। দেখ খালি, দেখেছি চিফ মিনিস্টার মানে বেহুশে মরে যাবেন, একদম সন্দেহ আছে। কি জি, চিফ মিনিস্টারের দাম বেশি, এমএলএ এমপির দাম বেশি না আল্লাহর ফেরেশতা জিবরাইলের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? জিবরাইলের দাম বেশি। ওই আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল যাও না, হাসরটা দেখে এসো। বলে আল্লাহ সহ্য করতে পারছি না, যা দেখেছি আর বলার মতো না। বলে আরেকবার যাও। বলে আল্লাহ বিশ্বাস করেন উম্মতের কষ্ট সহ্য হচ্ছে না। বলছে একবার যাও, আরেকবার যাও। বলে আল্লাহ, বলে হ্যাঁ, গিয়ে দেখবে কোরআন পান্নেওয়ালার বাপ আর মা কোথায় বসে আছে, আলিম আর হাফেজের বাপ আর মা কোথায় বসে আছে, যাও ওদেরকে প্রথম গিয়ে সালাম করবে। প্রথম গিয়ে কি করবে? সালাম করবে। ফের আমার হাবিবকে গারে হেরাতে যেমনি করে বুকে জড়িয়ে মোয়ানাকা করেছো, ওরকম একটু বুকে জড়িয়ে ধরবে। কি রে, গোটা হাসরের মানুষ আপনার দিকে তাকাবে। হয় আল্লাহ, জিবরাইল মুসাফা করে, জিবরাইল বুকে বুক মিলায়, আল্লাহ কোন নবী কোন ওলি? আল্লাহ বলবেন না 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 না, ওলি না, নবী না, কেউ না। বলে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার পড়ানেওয়ালার আব্বা যারা, মা যারা, ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার, পড়ে দেওয়ার জমিদার, ওদের বাপেরা সেদিন মাথাতে, নিজের মাথায় নিজে মুগুর মারবে আর নিজের হাত নিজে চিবিয়ে অর্ধেক খেয়ে ফেলবে। কোরআন শোনাচ্ছি, ইয়াউমা ইয়াদুদ-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ওরে কপাল পড়া, নসিব ফাটা, কারণ নবীর কথা মানলাম না। যাদের কথায় ভুলে গিয়েছি তাদের কাউকে খুঁজে পেলাম না। নবী বলেছিল সন্তানকে আলেম করবি, হাফেজ করবি, তারপরে যা হবে হবে, আলেম হাফেজ আগে হবে, অন্য কিছু করবি না। লোকের কথায় লক্ষ লক্ষ টাকা খরচা করে ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার করেছি, কোরআন হাতে তুলে দিলাম না। আজকের মার ডবল হলো, সিঙ্গেলে পার পেলাম না। ওই হাফেজের বাপ চলে গেল, আলেমের বাপ চলে গেল, কোরআন পান্নেওয়ালা চলে গেল, নূরের তাজ তাদের মাথায় হলো, জিবরাইল তাদের সালাম করে হাত ধরে নিয়ে গেল, জান্নাতের দরজার কাছে রেখে দিয়ে বলেছিল, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। জান্নাতের দরজা যেদিন রেখে দিয়েছে, সুসালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা রেখে যখন বলেছে প্রবেশ করে যাও, ওর গেলেমান ছুটে চলে এসেছে। অপরূপ সুন্দরীরা এসে হাতে জান্নাতের মালা, যেদিন পৃথিবী তৈরি সেদিন থেকে গোটা জান্নাতের বাগান ভ্রমণ করে যেই ফুলটা পছন্দ হলো ওটা মালাতে গেঁথেছে, পরের দিনে যেটা পছন্দ ওটা গেঁথেছে, আজ পর্যন্ত সব ফুলগুলো গেঁথে মালা হলো। আমার প্রেমিক আসবে, মনের মানুষ আসবে, আমি তাকে প্রথম মালা পরাবো।
আর জান্নাতের বাগানে যত ফুল আছে সব ফুলগুলো টাটকা থাকবে, তাজা থাকবে, বাসি হবে না। ওই হাতে নিয়ে বলবে এসো এসো সঙ্গের সাথী, আর করো না দেরি, সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাহি পারি। অপেক্ষা করতে করতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ যুগান্তর চলে গেল, কাল কালাতে চলে গেল, তবু অপেক্ষা ছাড়ি না। আর জান ভরে আলিঙ্গন করব, মজা কাকে বলে মুসলমান তুমি জানো না। সেদিন জান্নাতের ফুলের মালা তোমার গলায় পরানো হবে, হোল কেলেমার সাথে নেবে, জান্নাতের বাগানে নিয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, শোনা রেখে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন বলবে ওয়াকিল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। ওলামা যা বলেছিল, আলেমদের কাছে শুনেছিলাম, আজ সত্য প্রমাণ পেয়েছি রব্বানা। সেদিন চিবিয়ে খাবে হাত তারা যাদের ছেলে আলেম হাফেজ হলো না, কোরআন যারা শেখায় না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে আসবি? জোরে বলেন। মুসলমানের ছেলে হলে, জোরে বলেন, হবে না। আমরা মুসলমান না, মুসলমানের ছেলে। সব মুসলমানের ছেলে হয়ে বসে আছে, এখনো মুসলমান হতে, জোরে বলে, এখনো মুরগি অন্যজন জবাই করে আর ও খায়, জবাই করতেও পারে। কুরবানির সময় ভাড়া করে মৌলবি এনে কুরবানির গরু জবাই করে, ও পারে? কথা বলে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম চলে গেলে জুমার দিনে মাথা খারাপ হয়ে যাবে, খোদবা কে পড়বে? খোদবা কে পড়বে? তখন কথা বলছে আমাদের বউ ভালো পারে। ইমাম সাহেব চলে গেছে, তার খোদবা পড়ার লোক খুঁজে পায় না। তুই কিরম মুসল্লি? হ্যাঁ, 4 দিন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে অর্ধেক হিন্দি গান মুখস্থ। অনেক প্রাণী আছে হারাম খায় না, অনেক প্রাণী আছে হারাম খায় না, নাপাক সহ্য করে না। জানেন এক একটা নাম? জানেন? জানেন না, চুপ করে থাকা মানে জানেন না কি? তাই তো, তাই তো। রেশমের সুতো যারা চাষ করে, যারা রেশমের সুতোর চাষ করে, গুটি পোকা যারা চাষ করে, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষা করে দেখুন। চলুন কাল মালদা, চলুন দিনাজপুর, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় গুটি পোকার চাক করা আছে, হাজার হাজার পোকা সেখানে আছে। সকালে উঠে ছোট ছোট পাতা এনে নামিয়ে দিলে সব কটা নেমে জান ভরে খেয়ে নিজের বাসায় চলে গেল। ভুল করে কোনো মেয়ে ছেলে শরীর খারাপ হলে যদি ওই বাসাটায় হাত দিয়ে দেয়, গোসল না করালে না খেয়ে মরে যাবে, তবু এক লোকমা খাবে না, সব পোকাটা মরে যাবে। কোন পুরুষ যদি নাপাক শরীর একবার ছুঁয়ে দেয় ওর বাসাটা, তুই বাসার ভেতরে শুকিয়ে মরে যাবে, মুখ বন্ধ করে, দ্বিতীয় লোকমান নেবে না। কারণ ওরা জানে নাপাক শরীরে খাওয়া চলে, জোরে বলে না। আর আমাদের বোর কাছ থেকে উঠে 2 দিন গা না ধুলেও চলে, অসুবিধা কি? হনুমান বোঝো না, না আপনাদের বই নেই, যারা ধরে না তাদের বলছি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এক বেচারি আল্লাহওয়ালা নামাজি মানুষ আখের চাষ করেছে, আখের চাষ করেছে, আখ সুন্দর হয়েছে, বাগান ভালো হয়েছে। মাঝে মাঝে শিয়াল ঢোকে, 2-4টে খায়। শিয়ালে আখ খায়, জানেন তো? জানেন না? ভালোই আখ খায়। তো চিন্তা করে, আল্লাহ এত আখ খেলে কমে যাবে, একটা কাজ করি, মসজিদে দিই 1 বোঝা, তাহলে আল্লাহ কাছে দোয়া করলে খাবে না। সকালবেলা জানান করে 1 বোঝা আখ, 50 টাকা এনে মসজিদের সামনে ফজর নামাজ পড়লে দোয়া করছে। কি ব্যাপার? বলছে হুজুর, আমি এই বাগান করলাম, ভালো আখ হয়েছে, এই মুসলিমদের দিলাম, খেয়ে একটু দোয়া করবেন, আল্লাহ যেন বালা মুসিবত থেকে বাঁচান। বাস খেয়েছে। সবাই তো দেখেছেন নামাজ পড়ে ভালো পিছিয়ে ভালো, যার যেমন পছন্দ, মোটামোটা কেউ একটা কেউ দুটো নিয়ে খেতে খেতে চলে গেছে বাড়ি, তার দিকে নিয়ে গেছে, নিয়ে গেছে, সবাই খাচ্ছে, দোয়া করেছে। তারপর দিন গিয়ে দেখে আগে শিয়ালের 2-10টা খেত, আজকে 4-5টা ঝাড় খেয়ে নিয়েছে, সব মনাশ করে সবাই দিয়ে ভুলে গেছে। প্রতিদিন 2-4টা করে খেতে, এখন ঝাড় শুধু খেয়ে নিয়েছে, কি হবে আল্লাহ। খুব কান্নাকাটি করে চিন্তা করছে কি করি, মাদ্রাসায় দিই, তালবেলনের খেয়ে, তালবেলনের খেলে বরকত হবে। তারপর দিন 2 বোঝা কেটে মাদ্রাসায় দিয়েছে।
কি বাবাজি? বলে আমি আখ চাষ করেছিলাম, একটু দোয়া করবেন যেন আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়, খুব অত্যাচার চলছে, আল্লাহ বাঁচাবো। ঠিক আছে, তাল বেলে মনে বুঝলেন তো, সে তো বিসমিল্লাহ বলে মানে শুরু যখন করেছে একদম গোড়া থেকে ডগ পর্যন্ত চিবিয়ে মেরে দিয়েছে, সব খেয়েছে, এলিয়ে শুয়ে ঘুমিয়েছে। তারপর দিন গিয়ে দেখে গোটা লাইন খেয়ে এ মাথায় হাত দিয়ে চিন্তা করছে সর্বনাশ, আমি দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহ খেয়ে নিচ্ছে, খুব খাচ্ছে, খুব খাচ্ছে, চিন্তা করছে পারে নাই। তো মনের দুঃখে রাস্তায় আসছে, দেখে এক জায়গায় কবর ডাঙায় ওরস হচ্ছে, চাদর চাপাচ্ছে, লোকজন খুব ভর্তি, অনেক লোকজন রয়েছে, সব মাথায় গায়ে কাপড় নেই, মাথায় টুপি নেই, হাঁটুর উপরে কাপড় তোলা, কিছু উলঙ্গ মাল, সব যেমনি হয় মাজারের ব্যাপার, সব চিন্তা থেকে পড়ে আসে। সবার যখন এদের দিই, ওদের দুবোঝে না দিয়েছে, মাজারে নামিয়ে দিয়েছে, যেমনি মাজারে দুবোঝে নামিয়ে, কি খবর বাবা? তো বাবা তখন মাজারে ফেরতে বেরিয়েছে, একবার ঝাঁটা হাতে করে, দেখেন হাতেটা ঝাঁটা থাকে, চুলের ঝাঁটা, মাথায় একবারই মেরেছে, বলে যা তো সব মাফ হয়ে যাবে, যা আঁক দিয়েছিস তো যা। তোর মাথায় ঝেড়ে দিয়েছে, আঁক মেরে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবি হাতে করে চিন্তা করছে, ওদের দিলুম অল্প খেলো, মাদ্রাসা দিলুম ডবল খেলো, এদের কি করেছে দেখি। গিয়ে দেখে একটাও আঁক খায় নাই। শিয়াল এক দল আখ বাগানের চারিদিকে চুপ করে শুয়ে আছে, আঁকে একটাও মুখ দেয় নাই। এ তখন চিন্তা করছে, আল্লাহ ইমান কি করে রাখি? মসজিদে দিলাম দু ঝাড় খেয়েছে, মাদ্রাসা দিলাম গোটা লাইন খেয়ে নিয়েছে, মাজারে দিলাম একটাও খাই নাই, তাহলে কোথায় ইমান রাখি আমি? আল্লাহ কি করি? চিন্তা করছে, এইসব কি ছেড়ে দিয়ে মাজার ধরবো না কি করব? চিন্তায় মাথা খারাপ, খুব চিন্তাযুক্ত আসছে। এখন ওই দিন মুফতি সাহেব রাস্তায় আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কচি ভাই, আপনার মন এত মোরা কেন, এত মলিন কেন? বলছে হুজুর মনে হচ্ছে আর ইমান টিমান থাকবে না, এবারে মনে হচ্ছে ইমান গোলমাল হয়ে যাবে। বলছি কেন, কি হয়েছে আমাকে বলেন? বলছি কি বলবো, আমি আখের চাষ করেছি, শিয়ালে খায়, মসজিদে দিলুম যে আল্লাহ যেন বাঁচায়, তুলে দেখি দু ঝাড় খেয়ে নিয়েছে। তা মনে করলুম মাদ্রাসায় দিই, তাহলে যদি আল্লাহ রেহাই করে, সে গোটা লাইন খেয়ে নিয়েছে। এখন কালকে এক ঝাড় তুলে নিয়ে ওই মাজারে দিয়েছি, আর একটাও খাই নাই। তো মুখছে বলছে ঠিকই তো। বলছে কি এটা ঠিক কি করে হলো? মসজিদ বাঁচাতে পারলো না, মাদ্রাসা পারলো না, মাজারে আমার আগ বাঁচিয়ে দিলে, ঠিকই তো? বলে হ্যাঁ। বলি কেন, ঠিকটা আমাকে বুঝান। বলছে এতদিন আল্লাহ পাক জন্তু জানোয়ারকে শুনিয়েছিল জমিনে যেটা খাবি হালাল খাবি, ওটা তাদের হক ছিল, তারা খাচ্ছিল। যদি আপনি মসজিদে দিয়েছেন তো আল্লাহ আরো খুশি হয়েছে, যে দেখ আমি তো বরকত দেওয়ার মালিক, লে দুটো বেশি করে খা। ওরা খেয়েছে। তারপর যেদিন মাদ্রাসায় দিয়েছেন সেদিন তো আল্লাহ আরো খুশি, কারণ আপনি আল্লাহকে দিয়েছেন, তার হাবিবকেও দিয়েছেন, আরো খেয়েছে। যেদিন আপনি মাজারে দিয়েছেন সেদিন আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আর তোমার যতটুকু মাল ছিল সবটা হারামের সঙ্গে সম্পর্ক হয়েছে। আল্লাহ জানোয়ারকে বলেছে মাটি খাবি, পানি খাবি, মরা পচা খাবি, ওই হারাম খাবি না। তাই শিয়ালগুলো চারিদিকে বসে তোমার আখ গাছ পাহারা দিয়েছে, এক গাছাও আখ খেলো না, কারণ হারাম ওরা খায় না। এখন এর মাথার ঘোর কেটেছে, কেন খেলো না? জন্তু জানোয়ারও হারাম হালাল বুঝে খায়, তুমিও তো হারাম হালাল বুঝে খেলে, ধরে বলে খেলে খেলে না। আর এরপরে বলছো আল্লাহ রব্বানা যালামনা, ফেরেশতা বলছে বেশি জ্বালাবো, অল্প জ্বালা তুমি বল বেশি জ্বালাবো, আর কম জ্বালাবো না, বেশি ঝামেলা করিস না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা। কোরআন বিশ্বাস যদি করতে পারো, শোনো আমি আল্লাহ কিয়ামতে বাঁচাবো। কোরআন শুনিয়ে দিয়েছিল সূরা ইয়াসিন, যাদের জীবনে থাকবে রোজ সকালবেলা উঠে পড়বে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম।
আল্লাহর সাইয়া ফেরেশতা যত আছে, ভ্রমণকারী ফেরেশতা যত আছে, সূরা ইয়াসিনের যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের ধ্বনিটা সোজা মদিনা শরীফে চলে যাবে, আমার রাসূলের সামনে গিয়ে পেশ হবে, আমার রাসূলের কাছে পেশ হবে, আমার রাসূল বসে বসে শুনবে, আমার উম্মত তেলাওয়াত করছে কোরআনে পাকের, আমি রাসূল আমার নাম দিয়ে শুরু করেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সূরা ইয়াসিন যতদিন চলবে ততদিন নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। যেদিন সূরা ইয়াসিন বন্ধ হবে, মালাকুল মউত আপনার কাছে আসবে, আপনার সূরা ইয়াসিন যেদিন যাবে না, সেদিন মদিনা শরীফ থেকে রাসূল আপনার কাছে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে, ঘাবড়াস না, আমি ইয়াসিন যার সঙ্গে আছি, মউতের কষ্ট তার হবে না। মরণের সময় মৌলবি দেখে কলমা পড়াচ্ছ, জিভ বেরিয়ে গেছে, চোখ আমরা আটির মতো দেখা যাচ্ছে, যখন উঠছে ও তখন কানের কাছে বসে হুজুরকে দেখ কলমা পড়াচ্ছে, ফেরেশতা বলছে নবত আমি বটে, তোকে বলতে হবে কেন? ওর এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছ, গোটা জীবন কলমা পড়ানোর কথা মনে ছিল না? সূরা ইয়াসিনের সঙ্গে সম্পর্ক রাখো, সূরা ইয়াসিনও পড়ে না, সূরা মুলকও পড়ে না। আল্লাহ পাক শুনলেন কমপক্ষে সূরা কাহাফটা পড় জুমার দিনেতে, তাহলে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আসমানি যত রকমের গজব যাবে, সূরা কাহাফের বরকতে আল্লাহ তোকে বাঁচিয়ে নেবে। যা সূরা কাহাফটাই পড়। জীবনে পড়েছো? জুমার দিনে সূরা কাহাফ পড়ে না, ফজরে সূরা ইয়াসিন পড়ে না, ঘুমোবার সময় সূরা মুলক পড়ে না, মরে গেলে খালি মিলাদ করো। কোথায় পাও? কার কাছ থেকে পাও? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বলছি কোরআন বিশ্বাস করো। ও বলে না মোড়ের মাথায় গেঁজা খোররা বলেছে ওটাই বিশ্বাস করেছে। 5 জনের হাত ধুইয়েছি, কে তোকে বলেছে? বলে 10 যেখানে খোদা সেখানে। বলে না, বলে না, একজনে বলেন না। মদ যেখানে খায় 10 জন, একজন কথা বলে 10 জন, ওখানে আল্লাহ বসে আছে। ও মদ খাওয়া চোখে গেঁজা খোর যখন খায় একরা খায় 3-4 জন নিয়ে খায়, যদি বলে সব গেঁজা করতে হবে, আল্লাহ বসে আছে। ওরে মুসলমানের ছেলে, 10 যেখানে খোদা সেখানে, এটা হলো 10 জন ইমানদার যেখানে খোদা সেখানে। দলিল আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, যেখানে একদল লোক বসে আছে আমার রহমতের হাত তাদের উপরে থাকে, সে কথা নামাজি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে। এ মুসলমানের ছেলে, কমপক্ষে কোরআন পড়নেওয়ালা মাননেওয়ালা হতে হবে, তবে খোদা রহমতের হাত আসবে। 10 যেখানে খোদা সেখানে, শর্টান পরে সব করা দাঁড়িয়ে আছে, বলে 10 যেখানে খোদা সেখানে। মাতালের মাতলামও করা আর পাগল দিয়ে ধান চাষ করা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন যে আল্লাহ পাক শোনাচ্ছিল আমার কোরআন বিশ্বাস করতে। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কবে থেকে? হ্যাঁ, কাল সকাল থেকে নিয়ত করে নেন যে সূরা মুলক শিখে তবে মরবো। আপনি এক আয়াত শিখে যদি মরে যান, ইনশাআল্লাহ কথা দিচ্ছি, সুম্মা ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আপনার কবরে আযাব হবে না। একটা আয়াত শিখবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এতটুকু শিখেছেন, মরণ হয়ে গেছে, কবরে চলে গেছেন, ওইখানে দাঁড়িয়ে গেছেন, যেমনি কবরে ফেরেশতা এসেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, কি ব্যাপার এতটুকু? বলে রব্বানা, কাল থেকে শুরু করেছিলাম, প্রথম আয়াত মুখস্থ করেছি, আর সুযোগ দিলে না, তুমি দেখেছো চলে এসেছি, একটা আয়াত হয়েছে। রাব্বে জুল জালাল বলে আমার নবী বলেছিল কোন আলিমা নাও মুতাআল্লিমা, আলিম হও কিংবা তালেবে ইলম হও। আমার বান্দা তালেবে ইলমের খাতায় নামটা লিখে কাল পড়তে শুরু করেছিল। ও যখন শুরু করেছে, আমি আল্লাহ ওকে সূরা মুলকের গোটা ফায়দাটাই দিয়ে দিলাম। আর
মুসলমানের ছেলে স্কুলে পড়লে স্টুডেন্ট বলে, কলেজে পড়লে স্টুডেন্ট বলে, চাকরি পেলে তবে মাস্টার মশাই বলে, তার আগেতে বলে না। কিন্তু কোরআনে পাক পড়তে যেদিন থেকে মাদ্রাসা যায় ওই দিন থেকে লোকে হাফেজ সাহেব বলে, অন্য কিছু বলে না। এখন অক্ষর কটা ভালো করে চেনে না, এখন অক্ষর কটা ভালো করে চেনে না, শুধু আলিফ বা তা সা এইটুকু পড়ে বাড়ি আসছে, এইটুকু পড়েছে মসজিদে মক্তবেতে। ওই পড়ে যদি বাড়ি ফিরে রাস্তায় যেটাকে সে বলে, ও বাবা হাফেজ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কোরআনের 3টে অক্ষর শুধু মুখস্থ করে বাড়ি যাবে, পৃথিবীর মানুষকে হাফেজ সাহেব বলে ডাকা করাবো। ওটুকুই পড়ে যদি মরে যায় আমি আল্লাহ ওকে কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের সঙ্গে তুলে হাসর করে দেবো। মুসলমানের বিশ্বাস কাবে হবে? আরে শিখতে শিখতে মরে যাও, আল্লাহ জিজ্ঞাসাই করবে না, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। এখানে কাল থেকে সূরা মুলক শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব বলবো, হুজুর এশার নামাজ হয়ে গেছে, মরতে যাচ্ছি, এবার তো মরবো, উঠলে সকাল আর না উঠলে, জোরে বলো, একেবারে কি দমকল। উঠলেই তো সকাল আর না উঠলে পুরো পরকাল। তাই মরার আগে আপনি সূরা মুলকের একটা আয়াত বলেন, একবারের জায়গায় 5 বার বলেন, আর আপনার সাথে সাথে বলেন ছোট্ট করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাস এতটুকু। এটুকু সারাদিন পড়েন, আর যখনই ভুলে যাবেন মসজিদের কাজ দিয়ে যাবেন, হুজুর আরেকবার বলেন সে ভুলে গেছে, আচ্ছা ফের বলবে, আর হুজুর আর্ধেক হয়েছে, ফের বলেন। সারাদিন বলতে 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 ওইটুকু মুখস্থ হয়ে যাবে। পরের দিন সকালবেলা কি বলেন, হুজুর দেখুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তারপর সে বলবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি শিখে নেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুটো আয়াত শুধু মুখস্থ হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা কি বলে রে, বলছে আল্লাহ তোমার বান্দা খালি বলে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও যখন বিশ্বাস করে নিয়েছে আর মনে করে নিয়েছে, কবরে যখন বলেছে আমার আল্লাহ সব পারে, আমি আল্লাহ ওকে ওই দুটো আয়াতের পরিবর্তে জীবনের গুনাহ মাফ করে কবরটা জান্নাতের বাগান করে দিতে পারি। 4 হাঁড়ি বিরিয়ানি করতে হবে না, 14টা হাফেজা ডাকতে হবে না, 41টা মৌলবি ডাকতে হবে না, ওই 41 দিন ফকির মিসকিন খাওয়াও ঠিক আছে, অসুবিধা হবে না। তবে গোটা পাড়ার মানুষের ভুঁড়ি ভোজ করতে হবে, এটা কোরআন হাদিস বলে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এই আয়াত বিশ্বাস হয় কি লাভ হবে? হাসরের ময়দানে কোরআন সবে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যদি কোরআন বিশ্বাস করে আসিস আর মুসলমান হয়ে আসিস, কি হয়ে যেতে হবে জোরে বলেন? আমরা কি হয়ে যাচ্ছি, মুসলমান না মুসলমানের ছেলে? জোরে বলেন। মুসলমান তুমি যদি হলে কেন ইমামতি করতে পারলে না? মুসলমান তুমি যদি হলে কেন গোসল দিতে জানো না? মুসলমান তুমি যদি হলে কেন কবর খুলতে জানো না? মুসলমান হয়ে যদি তুমি মরলে কেন মরার আগে কাপড়টা কেটে কেন মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে কোরআন কেন শিখে মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে বেঈমানের মতো জামা পরা কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে খ্রিস্টানের মতো খাওয়া কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে বিশ্বের সমস্ত নোংরা মানুষের মতো চরিত্র কেন তৈরি করলে? কেন মুসলমানের চরিত্র তোমার কাছে এলো না? খালি পানি চাইছে বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা। মুসলমান হয়ে আছেন না মুসলমানের ছেলে হয়ে আছেন? এখন এ পাড়ায় লোক মারলে ও পাড়া থেকে, ও চাচা চলো আমার বাপ মরেছে। তো তোর বাপ মরেছে, ওর কি হয়েছে? বাপ তোর মরেছে, ওর কি হয়েছে?
গিলেছিস তো ওই বাপের হাতে তুই, টাকা তো তুই নিয়েছিস, জমি তো তুই নিয়েছিস, বাড়ি তো তুই নিয়েছিস, খাট পালং তুই নিয়েছিস, টুকটুকে বউ তোকে করে দিয়েছে, ও ওকে কি দিয়েছে? ওর কি দায় পড়ছে গা ধোয়াবার? তোকে 10 বছর গা ধুয়েছে, হেগেছিস, ছুচিয়ে দিয়েছে, মুতেছিস, ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছে, তোর পেচ্ছা পায়খানা জামা কাপড় ধুয়েছে, এই ছাত্র তোর বাপের গা ওখানে ধোবে না? বসে বসে সেই ভাড়া করা কাঁদনের মধ্যে পাচায় মাথায় 1 লাখ টাকা ছুঁচো কোথায়? তোর কান থেকে বলেছে, তোর কান থেকে বলেছে বাপ মরেছে, দরদ দেখাচ্ছে, কাঁদছে। কমপক্ষে বাপের কাছে বসে কলমাটা পর, বাপের কপালে হাতটা বুলিয়ে বল, আব্বা আমি তো কলমা ছাড়া জানি না, এতটুকু দিলাম। বাপের কাপড়টা নিজে হাতে কাট, আর কাটার সময় চোখের পানিতে কাপড়টা ভিজিয়ে দে। যখন কবরে শুনি তো ফেরেশতাদেরকে খোদায় পাক বলবে, যার বাপের কাপড়ের উপরে বেটার চোখের পানি থাকে, খবরদার যেন খেয়াল রাখিস যেন গায়ে দাগ লাগে না, খবর আছে। বাপের কবরে নিজে নাম, বাপকে কোলে করে কবরে শুইয়ে দে, আর শুইয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বল, আব্বা সারা জীবন তোমার কোলের কাছে বসেছিলাম, এবার কার কাছে বসবো বলে গেলে না, অসুবিধা হলে ছুটে গিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতাম, আব্বা এটা কি? আজ থেকে কার কাছে জিজ্ঞাসা করবো বলে গেলে না, আজ আমি এতিম হয়ে গেলাম। কবর থেকে উঠে বাপের কবরের কাছে চুপ করে বসে থাকেন, সবাই মাটি দেবে আর আপনি চুপ করে বসে চোখের পানি ফেলেন, কাঁদে, জোরে কাঁদবেন না, আওয়াজ করবেন না, চোখের পানি পড়ুক। ওই সময় শয়তান আসবে, ও শয়তান আজাদিল খবিছের বাচ্চা খবিছ, ওই সময় আসবে, এসে আপনার হাতটা ধরে বলে উঠে আয়, বাপের কবরের কাছে কাঁদিস না। তখন ভাববে হচ্ছে শয়তানের গোনাই কিংবা তার শালা, এ হচ্ছে আসল শয়তান। তার বাপের কাছে, বাপের কবর কাছে, তোকে পাঙ্গমাত কে বলেছে? তোকে পাঙ্গমাত কে বলেছে? দরদ প্যান দিয়ে গড়িয়ে শর্টটা ভিজে বেরিয়ে পড়ছে, খচ্চর কোথাকার। বাপের কবরের কাছে চুপ করে বসে থাকবেন, সবাই মাটি দেবে, সবাই চলে যাবে, আপনি বসে থাকবেন। যখন কেউ থাকবে না তখন বাপের কবরের গায়ে হাতটা রেখে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পরওয়ারদিগার আলম, সবাই ফেলে 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 পালিয়ে গেছে, আব্বা ফেলে কোনোদিন পালায় নাই। সবাই দুঃখ দেখে সরে গেছে, আব্বা সরে যায় নাই। সবাই কোল থেকে নামিয়ে দিয়েছে, আব্বা কোল থেকে নামায় নাই। সবাই বিছানা থেকে তাড়িয়ে দিয়েছে, আব্বা বুকের ভেতরে নিয়েছে। আমার আব্বা যেমনি আমাকে ভালোবাসে, আমার আব্বা যেমনি আমাকে ভালোবেসেছে, তোর ইজ্জত জালালের কসম আমি সন্তান চোখের পানি দিয়ে তোর কাছে শোনাচ্ছি। শুনেছি তুই নাকি বাপের থেকে বেশি ভালোবাসিস, তুই তাই ভালোবেসে থাকিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম, তুই আমার আব্বাকে, আমার আব্বা আমাকে যেমন ভালোবাসে ওই রকম ভালোবাসা দিয়ে ক্ষমা করে দে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা ওই বাপের মোহাব্বতে বেটা যদি চোখের পানি ফেলতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার মোহাব্বতে ওর পানির বদৌলতে বাপ বেটা দুটোকেই ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে। ওই মুসলমানের ছেলে বাপ মরে গেছে, আর ও হারামির আওলাদ খানার হাড়ির কাছে বসে হিসেব করছে, কত হলো রে সবাইকে খাওয়া, এই চাচা আয়, ছত্তার আয়। তোকে এখানে কে বলেছে? তোকে এখানে খাওয়াতে কে বলেছে? তোকে এখানে দাঁড়াতে কে বললো? কেন বকা কথাটা? তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের কবরের কাছে, তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের পায়ের কাছে। সবাই চলে গেছে, বাপের কবরের কাছে পায়ের দিকে চুপ করে বসে থাকতে পারলি না, বলতে পারলি না যে আব্বা সারা জীবন তো তোমার কোলের কাছে ছিলাম, আজ পায়ের কাছে বসে আছি, তুমি নিচে চলে গেছো আর আমি উপরে আছি। আব্বা আমি আসতে পারি আর না পারি, তুমি যেন একবার যাবে, বলেছো কোনোদিন? বছরের শেষে কবর জিয়ারত করতে গেছো, দুনিয়া সব ভেড়া রেখে দিয়ে, কেন একা যেতে পারো নাই? বাপের কবরের কাছে গিয়ে বসে মাটি হাতটা রেখে বললেন কেন কাঁদতে কাঁদতে, আব্বা আমি নিশ্চয় দুনিয়ার ভালোবাসায় ডুবে গিয়েছিলাম, আসতে পারি নাই। সারা বছরে একদিন গিয়েও তো স্বপ্নেও দেখা দাও নাই যে বেটা কেমন আছিস, কিন্তু আমি তোমাকে ভুলি নাই আব্বা গো, আমি এসেছি, আমি তোমাকে ভুলি নাই, আমি এসেছি। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের খাবার ভাগ করে সব বিবিদের হাতে তুলে দিয়েছে, আর অন্তিমকালের শেষের বেলা একটা ভাগ নিয়ে রাস্তায় ঘুরছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, কার এটা, কাকে দেবেন? বললেন এটা খাদিজার, এটা খাদিজার ভাগ। বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, তিনি তো দীর্ঘদিন আগে মারা গেছেন, তাহলে আপনি কাকে দেবেন বলে ঘুরছেন? বলছে আয়েশা রে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে,
খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, তাই খাদিজার ভাগটা তার আত্মীয়র হাতে, তার রক্তের সম্পর্কের হাতে, কিংবা তার কোনো বান্ধবী কিংবা বান্ধবীর বাচ্চার হাতে তুলে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে বলতাম, খাদিজা তুমি চলে এসেছো, ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তুমি চলে এসেছো, ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাগ আমি কিন্তু নষ্ট করে নাই, আমি তোমাকে ভুলি নাই। আল্লাহ পাক বলে, উম্মত শিখতে পারলি না, দেখতে পারলি না? ঈদের আগের দিনেতে সবার সবকিছু দেওয়ার সাথে সাথে একটা কোনো ভালো কাপড়, একটা ভালো লুঙ্গি কিনে কোনো গরিব কোনো মিসকিন বাপের কিংবা বাপের ভাই চাচার কিংবা তার কোনো বন্ধুর হাতে তুলে দিয়ে বাপের কবর কাছে বলতে পারলি না যে আব্বা, আব্বা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলি নাই। তাই তোমার কাছে আসার আগে তোমার ঈদের পোশাকটা তোমার বন্ধুর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাইয়ের হাতে তুলে এসেছি, তোমার একজন সাথীর হাতে তুলে দিয়ে এসেছি। মা, তোর ভাগটা তোর বোনের কাছে দিয়ে এসেছি কিংবা তোর ভাইয়ের বউদের কাছে দিয়ে এসেছি, আমার মামিদের হাতে তুলে এসেছি, আমার মায়ের জন্য দিলাম। আপনি পরের মায়ের কবরের কাছে গিয়ে বলতে পারলেন না? আল্লাহ নবী তার ভাগটা দিয়ে বিবির কবরের কাছে গিয়ে শোনাচ্ছে, খাদিজা তুমি ভুলে গেছো, আমি ভুলে যাই নাই, ফিরে এসেছি। উম্মত তুমি গিয়ে বলতে পারলে না যে আব্বা তুমি হয়তো ভুলে গেছো, এখানে এসে আরামে আছো, আমি কিন্তু ভুলি নাই। তাই নিরুপায় হয়ে অসহায় সন্তান তোর পায়ের কাছে দাঁড়িয়েছে, তুই দোয়া করিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, আরে কি হলো কি? ঈদের দিনে, খুশির দিনে কে এরকম করে কাঁদে? বলছে আল্লাহ, এক বাচ্চা তার বাপের কবরের কাছে। বলে কেন? বলে আব্বা তার বাপ আব্বাকে সে খুব ভালোবাসতো, তার ভালোবাসার কারণে ঈদের খুশিতে চোখে পানি এসে গেছে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, বাপের মোহাব্বতে ঈদের খুশিতে চোখে পানি আসতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার চোখের পানিতে আমার রহমতের দরিয়ার বাঁধও ভাঙতে পারে। তুই শুনে রেখে দে, ঈদের দিনে কার কত ক্ষমা হয়েছে জানি না, কিন্তু ঈদের দিনে চোখের পানির কারণে বাপকেও ক্ষমা করে দিয়েছি, বেটাকেও ক্ষমা করেছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিই। ওই মুসলমানের ছেলে, কোরআনে তো এটা ছিল, তুই বাপের কবরের কাছে দাঁড়াবি। তোকে কে বলেছিল ভাড়া করে মৌলবি নিয়ে গিয়ে দাঁড় করাবি? তোকে কে বলেছিল হায়ার করে পীর ফকির এনে দাঁড় করাবি? কে বলেছিল তোকে যে দেশের লোকেদের নিয়ে এসে তাদের সামনে দাঁড় করিয়ে দেখাবি, দেখ কত লোক এনেছি, দেখ আমার দলবল কত? তোকে কবর দেখাতে বলেছে, দলবল দেখাতে বলেছে? না, তোকে আসার কথা ছিল। কোরআন যা বলেছিল শুনলে না, আর পাড়ার লোকে মাতালা যা বলেছিল তাই মেনে নিলে, কবরে বাঁচবে কি করে, হাসরে বাঁচবে কি করে? তাই হাসরের কবরে বাঁচার জন্য আসুন কোরআনকে বিশ্বাস করে নেই। নবী ইনশাআল্লাহ, নবী ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন তুই মুসলমান হয়ে কবরে যাবি আর কোরআন বিশ্বাস করে কবরে যাবি, তা আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবো, ফেরেশতারা, আমার জান্নাতের নব জামাত আসছে, নতুন জামাই আসছে, একটু গিয়ে সালাম কর যা। নতুন জামাই এলে যেমন বাড়ির মানুষেরা মেয়ে পক্ষের সব থেকে ঘনিষ্ঠ মানুষ ছুটে গিয়ে সালাম করে, যা। ওদিন আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি মনে রেখে দিই, সেদিন পৃথিবীতে কোনো এমএলএ এমপি যদি আমার হাতে হ্যান্ডসাপ করে তো মাল ক্যাঁচা মেরে লাফায় বলে, দেখেছিস আগে মন্ত্রীরা হ্যান্ডসাপ করে, বুক ফুলে ওঠে, হ্যাঁ না বলেন। আর যদি মমতা একবার হ্যান্ডসাপ করে তো হয়তো আন্ডার প্যান্ট খুলে জাঙ্গিয়া পরে দাঁড়িয়ে থাকবে। দেখ খালি, দেখেছি চিফ মিনিস্টার মানুষ বেহুশে মরে যাবেন, একটা সন্দেহ আছে। কি জি, চিফ মিনিস্টারের দাম বেশি, এমএলএ এমপির দাম বেশি না আল্লাহর ফেরেশতা জিবরাইলের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? জিবরাইলের দাম বেশি। ওই আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল যাও না, হাসরটা দেখে এসো। বলে আল্লাহ সহ্য করতে পারছি না, যা দেখেছি আর বলার মতো না। বলে আরেকবার যাও। বলে আল্লাহ বিশ্বাস করেন উম্মতের কষ্ট সহ্য হচ্ছে না। বলছে একবার যাও, আর একবার যাও। বলে আল্লাহ, বলে হ্যাঁ, গিয়ে দেখবে কোরআন পান্নেওয়ালার বাপ আর মা কোথায় বসে আছে, আলিম আর হাফিজের বাপ আর মা কোথায় বসে আছে, যাও ওদেরকে প্রথম গিয়ে সালাম করবে। প্রথম গিয়ে কি করবে? সালাম করবে। ফের আমার হাবিবকে গাড়ে হেরাতে যেমনি করে বুকে জড়িয়ে মোয়ানাকা করেছো, ওরকম একটু বুকে জড়িয়ে ধরবে। কি রে
গোটা হাসরের মানুষ আপনার দিকে তাকাবে, হায় আল্লাহ। জিবরাইল মুসাফা করে, জিবরাইল বুকে বুক মিলায়, আল্লাহ কে এটা, কোন নবী কোন ওলি? আল্লাহ বলবেন না 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 না, ওলি না, নবী না, কেউ না। বলে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার, পড়ানেওয়ালার আব্বা যারা, মা যারা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পড়ে দেওয়ার জমিদার, ওদের বাপেরা সেদিন মাথাতে, নিজের মাথায় নিজে মুগুর মারবে আর নিজের হাত নিজে চিবিয়ে অর্ধেক খেয়ে ফেলবে। কোরআন শোনাচ্ছি, ইয়াউমা ইয়াদুদ-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ওরে কপাল পড়া, নসিব ফাটা, কারণ নবীর কথা মানলাম না। যাদের কথায় ভুলে গিয়েছি তাদের কাউকে খুঁজে পেলাম না। নবী বলেছিল সন্তানকে আলেম করবি, হাফেজ করবি, তারপরে যা হবে হবে, আলেম হাফেজ আগে হবে, অন্য কিছু করবি না। লোকের কথায় লক্ষ লক্ষ টাকা খরচা করে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার করেছি, কোরআন হাতে তুলে দিলাম না। আজকের মার ডবল হলো, সিঙ্গেলে পার পেলাম না। ওই হাফেজের বাপ চলে গেল, আলেমের বাপ চলে গেল, কোরআন পড়নেওয়ালা চলে গেল, নূরের তাজ তাদের মাথায় হলো। জিবরাইল তাদের সালাম করে হাত ধরে নিয়ে গেল, জান্নাতের দরজার কাছে রেখে দিয়ে বলেছিল, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। জান্নাতের দরজা যেদিন রেখে দিয়েছে, সুসালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা রেখে যখন বলেছে প্রবেশ করে যাও, ওর গেলেমান ছুটে চলে এসেছে। অপরূপ সুন্দরীরা এসে হাতে জান্নাতের মালা, যেদিন পৃথিবী তৈরি সেদিন থেকে গোটা জান্নাতের বাগান ভ্রমণ করে যেই ফুলটা পছন্দ হলো ওটা মালাতে গেঁথেছে, পরের দিনে যেটা পছন্দ ওটা গেঁথেছে। আজ পর্যন্ত সব ফুলগুলো গেঁথে মালা হলো। আমার প্রেমিক আসবে, মনের মানুষ আসবে, আমি তাকে প্রথম মালা পরাবো। আর জান্নাতের বাগানে যত ফুল আছে সব ফুলগুলো টাটকা থাকবে, তাজা থাকবে, বাসি হবে না। ওই হাতে নিয়ে বলবে, এসো এসো সঙ্গের সাথী, আর করো না দেরি, সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাহি পারি। অপেক্ষা করতে করতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ যুগান্তর চলে গেল, কাল কালাতে চলে গেল, তবু অপেক্ষা ছাড়ি না। আজ জান ভরে আলিঙ্গন করব, মজা কাকে বলে মুসলমান তুমি জানো না। সেদিন জান্নাতের ফুলের মালা তোমার গলায় পরানো হবে, ওর গেলেমান সাথে নেবে, জান্নাতের বাগানে নিয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, শোনা রেখে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন বলবে, ওয়াকিল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। ওলামা যা বলেছিল, আলেমদের কাছে শুনেছিলাম, আজ সত্য প্রমাণ পেয়েছি রব্বানা। সেদিন চিবিয়ে খাবে হাত তারা যাদের ছেলে আলেম হাফেজ হলো না, কোরআন যারা শেখায় না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে আসবি? জোরে বলেন। মুসলমানের ছেলে হলে, জোরে বলেন, হবে না। আমরা মুসলমান না, মুসলমানের ছেলে। সব মুসলমানের ছেলে হয়ে বসে আছে। এখনো মুসলমান হতে, জোরে বলেন, এখনো মুরগি অন্যজন জবাই করে আর ও খায়, জবাই করতেও পারে। কুরবানির সময় ভাড়া করে মৌলবি এনে কুরবানির গরু জবাই করে, ও পারে? কথা বলে। হে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম চলে গেলে জুমার দিনে মাথা খারাপ হয়ে যাবে, খুতবা কে পড়বে? খুতবা কে পড়বে?
তখন কথা বলছে আমাদের বউ ভালো পারে। ইমাম সাহেব চলে গেছে, তার খোঁজবা পড়ার লোক খুঁজে পায় না। তুই কিরম মুসল্লি, হ্যাঁ? 4 দিন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে অর্ধেক হিন্দি গান